নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। আগের দিন বলেছিলাম না, রিজার্ভ ব্যাংকের নতুন রুল আসছে। এই যে ব্যাংক ভার্সেস পার্সোনাল অ্যাডভাইজার বলেছিলাম, কেন বলি? রিজার্ভ ব্যাংক নিশ্চয়ই ব্যাংকের মিসসেলিংগুলো ধরেছে এবং 1 জুলাই 2026 থেকে ব্যাংকের নতুন আইন আসছে। রিজার্ভ ব্যাংক করছে মিসসেলিংয়ের উপর। জীবন বিমা মিসসেলিং করে, মিউচুয়াল ফান্ড মিসসেলিং করে, ক্রেডিট কার্ড মিসসেলিং করে, ঋণ মিসসেলিং করে, প্রায় সে গ্রাহকদের বিভ্রান্ত করে ভুল তথ্য দিয়ে বিক্রি করে, যাতে ব্যাংক বা এজেন্টরা কমিশন বা ফি বাড়াতে পারে বা তাদের কমিশন রিটার্ন বাড়াতে পারে, তাদের ব্যাংকের আয় বৃদ্ধি করতে পারে। যদি পুরোটা জানতে চান কিভাবে করছে, এই ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। জানুন, তাহলে আপনারাই জানতে পারবেন আপনাদের কি করা উচিত, কি করা উচিত না। প্রথম কথা, আরবিআই তো ব্যাংকের মাথা রাজা। আরবিআই নতুন গাইডলাইন, কারণ ব্যাংক দেখবেন এত ব্যাংকের এফডির বদলে মিসসেলিং করেছে, যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বা গ্যারান্টেড প্রোডাক্ট বলে লাইফ ইন্স্যুরেন্স পলিসিগুলোকে বিক্রি করে দিয়েছে। স্যার, বিভিন্ন ব্যাংক, প্রমাণ চাইলে দেখতে পাবেন, আমি নামটা বলবো না, কাভারিংটা দেখুন। আজকে বলছো না, ব্যাংক সব থেকে বড় মিসসেলিং করে, কারণ ব্যাংকের কাছে ডেটা থাকে কার কত অ্যাকাউন্টে টাকা আছে, ব্যাংক জানতে পারে। আমার সামনে উপস্থিত হয়েছেন একজন 70 উপর বয়স মানুষ, তাকে তার ছেলের নামে ইনভেস্টমেন্ট বলে একটি ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে দিয়েছেন ব্যাংক থেকে। ব্যাংকের নামটা আমি বলছি না, বাট ওনার মুখ থেকে শুনুন। শিবরানবাবু, আপনার কাছে ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ এসে কী বলেছিল আপনাকে? না, প্রথম আমি ব্যাংকে গেছিলাম এবং ব্যাংকে যাওয়ার পর জানি না ওরা কীভাবে বুঝতে পেরেছিল যে আমার সেভিংসে ভালো টাকা আছে। যাই হোক, তো সেটা আমার অন্য কাজে লাগবে, কিন্তু যাই হোক, আমাকে তখন বলতে থাকে যে একটা ভালো প্রোডাক্ট আছে, আপনি শুনুন। তো আমি বললাম যে প্রোডাক্টটা কী? তখন বললেন যে এরকম আপনি প্রথম বছরে 1 লাখ টাকা করে দেবেন, দ্বিতীয় বছরে 1 লাখ টাকা, এবার 12 বছর এভাবে পরপর 1 লাখ টাকা করে দিয়ে যাবেন, এবং প্রথম বছরে 30% পাবেন, তার পরের বছর থেকে 36% করে পাবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন, ইন্স্যুরেন্সে একটা এন্ডোমেন্ট পলিসি দিয়েছেন, 12 বছর দেবেন, নো মার্কেট লিঙ্ক। আর আপনারাও জানেন মার্কেট লিঙ্ক পলিসি দিলে কি হয়, প্রথম বছরে কি 30% রিটার্ন পায়? আপনারা বলুন, ওনাকে বলেছে প্রথম বছরে 30%, 3 বছর আগে কি এন্ডোমেন্ট পলিসি বোনাস ডিক্লেয়ার হয়? তাহলে বুঝতে পারছেন কেন রিজার্ভ ব্যাংক এত কিছু আইন আছে। মিসসেলিং করলে ব্যাংকে তার পুরো টাকা ইনভেস্টারকে ফেরত দিতে হবে। আমার প্রথম টাকাটা বলেছিলেন যে ওরা, যে প্রথম আপনার 1 লাখ টাকা যখন আপনার ব্যাংক থেকে ডেবিট হবে, তার 1 সপ্তাহের মধ্যে আপনি 30,000 টাকা পেয়ে যাবেন। তা আপনি কি টাকাটা পেয়ে গেছেন? ব্যাংকে কি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দিয়েছে না ব্যাংক থেকে দিয়েছে না কে দিয়েছে সেটা তো জানি না, আমার এতে এসছে, আমার তাহলে আপনারা বুঝতে পারছেন, কোনো ইন্স্যুরেন্স পলিসি আজকে আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি থেকে আছে। সাধারণ দর্শক যারা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আছেন এবং ব্যাংকের যেসব মানুষজন আছেন, ম্যানেজার বা তারা বলুন, ওনার অ্যাকাউন্টে কিন্তু 1 লাখ টাকা দেওয়ার পর 30,000 টাকা ঢুকে গেছে। উনি কিন্তু এখনো পলিসি প্যাক পাননি। তা উনি ব্যাংকে যাওয়ার পর ওনাকে একটা প্রিন্ট আউট দেওয়া হয়েছে, জেরক্স, আমি নামটা দেখাচ্ছি না। তা ফ্রি লুকটা উনি করবেন কি করে? যখন উনি ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে যান, যেই কোম্পানির ব্যাংক বিক্রি করেছে সেই ইন্স্যুরেন্স কোম্পানি ওরা বাড়ির পাশে অফিসে আসার পর তারা বলেছে না, এটা তো ভুল, আপনি 4.8-এর বেশি পাবেন না। 4.48-এর বেশি পাবেন না। তাহলে আপনারা বলুন, মিসসেলিং কাকে বলে? একজন বয়স্ক সিনিয়র সিটিজেন মানুষকে কিভাবে মিসসেলিং করছে? আই এম অ্যাবাউট 80 years old. 80 years old? অ্যাবাউট, মানে 78 প্লাস। ক্যান ইউ ইমাজিন? না, করেছে আমার ছেলের নামে। হ্যাঁ, ওটা করে দিয়েছে আমার ছেলের নামে। তো তার মানে কি, বয়স্ক মানুষটাকে কিভাবে মিসসেলিং করেছে? বাবাকে প্রপোজার করে দিয়েছে আর ছেলেকে লাইফ টু বি ইনসিওর করে দিয়েছে, এবং ছেলের তথ্যও সব ভুল লিখেছে। ঠিক আছে, ওটা তো আমি মানলাম, কিন্তু 30% রিটার্ন একটা বয়স্ক মানুষকে, সেই তারপরে বলছে 36%, তারপরে বলছে 36%। আপনারা ওনার নিজের মুখ থেকে শুনলেন। তাহলে বুঝতে পারছেন মিসসেলিং কিভাবে হয়। কারণ ব্যাংকের কাছে হিউজ কমপ্লেন যাচ্ছে আরবিআইয়ের কাছে বা অম্বুডসম্যানের কাছে, সেগুলো আমি পরে আসছি। সো ব্যাংক এখন থেকে যে জীবন বীমা পলিসিগুলোকে ইনভেস্টমেন্ট হিসাবে দেখাচ্ছে, সেটা কিন্তু হবে না। কারণ জীবন বীমা মানে উদ্দেশ্যে ঝুঁকি কভার করার, মানে আপনার ইনকামকে প্রোটেকশন দেওয়া, আপনার লোনকে প্রোটেকশন দেওয়া। কারণ যুগ চেঞ্জ হচ্ছে, এগুলো দেখবেন অনেকে, আপনি জানলে আপনিও জানতে পারেন যে কোনটা জীবন বীমা পলিসি মানে কি। কারণ আমার অনেক ভিডিও দেওয়া আছে, সেখানে
আপনারা দেখতে পাবেন, বা যদি জানতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার অনেক এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন, কারণ আমাদের বাঙালি ইনভেস্ট করে চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। ব্যাংক মিসসেলিং করে কিনা আপনাকে প্রমাণ করে দিলাম, কারণ নামগুলো আমি বলবো না, ডকুমেন্ট আমার হাতে আছে। ব্যাংক দেখবেন প্রত্যেকটা পলিসির সঙ্গে বা কোনো লোনের সঙ্গে নয় লাইফ ইন্স্যুরেন্স জড়িয়ে দেবে, একটা করুন, ক্রেডিট কার্ড জড়িয়ে দেবে। ব্যাংক আর করতে পারবে না, জোর করে বিমাযুক্ত করতে পারবে না, কারণ গ্রাহককে বেশি কভারেজ নিতে বাধ্য করা যাতে কমিশন বাড়ে। কোথায় পলিসি, ওরা টার্ম পলিসি যদি থাকে অন্য কোথাও, বা সে কোথায় করবে কি করবে না তার ব্যক্তিগত চয়েস, জোর করে নালে লোন দেওয়া হবে না এটা বলতে পারবে না, যাতে আবার একটা পলিসি সেল করে, কারণ এটার কমিশন সব থেকে বেশি। আপনারা জানেন না, ব্যাংক, রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে কত কমিশন ব্যাংকগুলো কামিয়েছে এক বছরে, দেখুন। দ্বিতীয়ত, ব্যাংক মিউচুয়াল ফান্ড বিক্রি করে। আমি অনেক সময় বলি ব্যাংকেরও মিউচুয়াল ফান্ড আছে। সো ব্যাংক তাদের প্রোডাক্টগুলো গ্রাহককে ঝুঁকি গ্রহণের ক্ষমতা না বুঝেই ব্যাংক তাদেরকে পলিসি দিয়ে দেয়, প্ল্যানিং না করে, কারণ তারা তো চাকরি করে, একটা প্রোডাক্ট হিসাবে তারা বেছে দেয় মিউচুয়াল ফান্ডটাকে। ইন্স্যুরেন্সকে ব্যাংকের যে আসল কাজ, বিজনেস লোন দেয়া দিয়ে আরও দেশের ইকোনমি গ্রো করা, সেটা ব্যাংক ভুলে যাচ্ছে। দিয়ে ব্যাংক যত বেশি করছে ইন্স্যুরেন্সটাকে প্রমোট করছে, আর মিউচুয়াল ফান্ডও করে না, কারণ ওই যে প্ল্যানিং করতে হবে, বোঝাতে হবে, তার জন্য ট্রেনিং করতে হবে, লাইসেন্স করতে হবে, সেগুলো করে না। একটা আইআরডি, একটা এমফিন লাইসেন্স দিয়ে যে কোনো প্রোডাক্টকে আমি বেছে দিচ্ছি, কারণ আপনারা জানেন না যে কর্পোরেটকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কত কমিশন দেয়। ব্যাংকের নাম করে ব্যাংক থার্ড পার্টি প্রোডাক্ট বেচতে পারবে না ব্যাংকে ব্র্যান্ড ভ্যালু বলে। এটা কিন্তু ব্যাংক যদি মিসসেলিং করে আপনাকে জীবন বীমা দিয়ে, তাহলে আপনি কিন্তু ব্যাংকে কিভাবে কমপ্লেন করবেন সেটাও তো জানা দরকার। ধরুন আমার কাছে একটা খবর এসছে, আমি সত্যি মিথ্যা সেটা দেখে নেবেন আপনারা, যে এত % রিটার্ন বলে ব্যাংক পলিসিগুলো বিক্রি করে দিচ্ছে, যে দেখছে এফডি বলে সেটা ইন্স্যুরেন্স পলিসি। তা গ্রাহককে মিসসেলিং করে কি করে, মানে কি হবে? আজকে তো ধরা পড়ে যাবে গ্রাহকের কাছে। হ্যাঁ না না, আপনারা বলুন, ধরা পড়বেন না পড়বেন না? তা এইগুলো কিন্তু ঠিক না, কারণ আরবিআই গাইডলাইন মেনে আপনাকে রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট নামে যে রুলটা আসছে 1 জুলাই থেকে, তাহলে আপনাকে সেই রুল মেনে কাজ করতে হবে। কারণ গ্রাহকের সম্মতি, আপনি মিসসেলিং করে দিয়েছেন প্রোডাক্টটাকে, এবং সেই প্রোডাক্ট যদি গ্রাহকের উপযুক্ত না হয়, পরে যদি জানতে পারে যে এটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী বিক্রি করা হয়নি, সাইন করা মানেই বৈধ হবে না। ব্যাংকে তার গ্রাহক কমপ্লেন করতে পারবে। ব্যাংকে ক্লিয়ার করতে হবে যে একটা প্রোডাক্ট যে থার্ড পার্টি প্রোডাক্টকে বিক্রি করছে, জোর করে চাপানো যাবে না। সেগুলো কিন্তু কঠোর নিয়ম আসছে, কারণ গ্রাহকের মিসসেলিংয়ের যে সংজ্ঞাটা আসছে, গ্রাহকের প্রয়োজনের সাথে অসামঞ্জস্য প্রোডাক্ট বিক্রি করলে, এবং সেটা যদি কমপ্লেন হয়, কিরম, ধরুন বয়স্ক মানুষ রিটায়ার করছে, দীর্ঘমেয়াদী প্ল্যান দিচ্ছে, রিটায়ারমেন্টের ঠিক আগে কি করবে, আপনার তো এফডি আছে, এফডিটা ব্যাংকে রেখে দিচ্ছে, প্রত্যেক বছর এক একটা এফডি ম্যাচিওর করে তার প্রিমিয়াম দিয়ে দিচ্ছে। বাহ, তার টাকাটা গ্রোথ হবে কি করে? ধরুন আমাকে একটা 10 লাখ টাকার পলিসি দিল, বলে 5 পে, আমি রিটায়ারমেন্টে 50 লাখ টাকা পেয়েছি, ও 40 লাখ টাকা এফডি করে দিচ্ছে, এবং প্রত্যেকটা কোনোটা 1 বছর, কোনোটা 2 বছর, কোনোটা 3 বছর, কোনোটা 4 বছর হয়ে গেল। প্রথম বছর দিয়ে দিলাম, 1 বছর পর, পরের বছরের রিনিউয়ালটা যেই হলো, এফডিটা ম্যাচিওর, আমি পলিসিতে দিয়ে দিলাম। তারপরের বছরটা ম্যাচিওর হলো, আবার আমি পলিসি প্রিমিয়াম দিয়ে দিলাম। হরে ঘরে মানুষটার রিটার্ন কত হচ্ছে এই ইনফ্লেশনের যুগে। সেই জন্য আমি বলেছিলাম ব্যাংক কামায় আর আমাদেরকে মেরে ব্যাংকের পেনশন গ্র্যাচুইটি সব হয়। তা আমি যদি জানি বুঝি ব্যাংকের শেয়ার কিনবো, কখন কিনবো না জানবো, সেটা তো আমি জেনে বুঝে করবো। সো ব্যাংক এইভাবে মিসসেলিং করে অসামঞ্জস্য প্রোডাক্ট মানুষের, বয়স্ক মানুষদেরকে চাপিয়ে দেয়, এবং কমিশন পাওয়ার, অত্যাধিক কমিশনের আশা, যারা এমপ্লয়ি তারা তো হাতের পুতুল। ব্যাংক ম্যানেজার বা ব্যাংকের ম্যানেজারকে ওপর থেকে যা চাপিয়ে দেবে ব্যাংক, তাই করে তারা বাধ্য হয়ে। এটা বন্ধ হওয়া উচিত। মিসসেলিং হচ্ছে প্রচুর পরিমাণে, পেপারও দেখতে পাচ্ছেন। কারণ ব্যাংকের যে আসল ফাংশন, ব্যাংকে লোন দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন বিজনেস গ্রো করা, সেগুলো ফোকাসটা চলে গিয়ে ব্যাংকে যাদের টাকা আছে দেখছে, রিটায়ার যারা করছে তাদেরকে প্রোডাক্ট চাপিয়ে দিচ্ছে। সেই জন্য বলেছি জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। কারণ এটা নিয়ে হিউজ কমপ্লেন গেছে বলেই আরবিআই 1 জুলাই থেকে এই রুলটা আনতে চলেছে। কারণ 60,800 কোটি টাকা 2025-এ লাইফ ইন্স্যুরেন্স কমিশন পেয়েছে টোটাল বন্ধ ব্যাংকগুলো। 60,800 কোটি কমিশন। কারণ এত কমিশন, মানে এলআইসিকে বিক্রি করার দিকেও ব্যাংক জোর দিয়েছে। তাতে কি হচ্ছে, যারা প্রকৃত অ্যাডভাইজার, তারা যারা রিয়েল প্রোডাক্ট বিক্রি করে, অ্যাডভাইজারি করে, তাদের জন্য কিন্তু
এটাকে থ্রেট করে দিয়েছে যে ব্যাংক মানে লোকের বিশ্বাসের জায়গা, বিশ্বাসের জায়গাতেই মিসসেলিংয়ের আড়ত হয়ে গেছে। হ্যাঁ না না আপনারা বলবেন করুন ব্যাংকে, কোনো আপত্তি নাই, বাট আপনি জানুন বুঝুন দিয়ে করুন। কারণ এই যে লাইভ এক্সাম্পল দেখালাম, কত পার্সেন্ট রিটার্ন বলেছে, এত পার্সেন্ট দেবে, দিয়ে কি করেছে দেখলেন তো। সো ব্যাংক কর্মীরা কি হয়, টার্গেট পূরণের জন্য প্রোডাক্ট চাপিয়ে দেয়, কারণ ওদের টপ লেভেল থেকে ব্যাংকের প্রফিট করতে হবে, এমপ্লয়ীদেরকে সেইভাবে ওরা ডাউন দ্য লাইন করে দিয়েছে, এবং ব্যাংকের ম্যানেজার থেকে সেই ব্যাংক সেইভাবেই প্রোডাক্টগুলোকে ডিল করছে। আমার আগের ভিডিও বলেছি না, আগে ব্যাংক ম্যানেজারের দরজা বন্ধ থাকতো, এখন সবার জন্য ওপেন, আসুন আসুন, দিয়ে জানবে বুঝবে, আচ্ছা আমার এই প্রোডাক্টটাকে নিন। ব্যাংক ম্যানেজারের সঙ্গে সবাই ভাব করতে চায়, এটা রিলেশনশিপ। তা এই জায়গায় মিসসেলিংয়ের আড়ত হয়ে গেছে। সো ফর্ম ফিল আপ নতুন গাইডলাইন অনুযায়ী গ্রাহকরা যদি মনে করেন তাদের মিসসেলিং হয়েছে, অভিযোগ করতে পারবেন। ব্যাংকে প্রমাণ করতে হবে যে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী এই পলিসিটা করা হয়েছে। এই যে 1 লাখ টাকা এফডি বলে 36% রিটার্ন বলে প্রোডাক্টটা বিক্রি করে দেওয়া হয়েছে। প্রত্যেক বছর কোন আইনে আছে 36% দেবে একটা এফডি ইন্স্যুরেন্স পলিসি? সেই জন্যে আপনার জন্য কি করণীয়, কোনো ইন্স্যুরেন্স বা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট কেনার জন্য নিজের প্রয়োজন, ঝুঁকি, সহনশীলতা, ভবিষ্যৎ লক্ষ্য যাচাই করুন। ব্যাংকের কথা বা অ্যাডভাইজারের কথা বিশ্বাস করতে হবে না, আপনি স্বাধীন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিন, জানুন বুঝুন, দিয়ে যদি হয় আপনি ইনভেস্ট করুন। কারণ আরবিআই গাইডলাইন বলছে যেসব মিসসেলিং হয়েছে, যদি প্রোডাক্ট অপ্রয়োজনীয় হয় তাহলে আপনাকে টাকা ফেরত দিতে হবে, এবং তারা প্রথমেই আপনার ব্যাংকে কমপ্লেন করবে। ব্যাংক যদি 30 দিনের মধ্যে রিটেন কমপ্লেন করবে, 30 দিনের মধ্যে ব্যাংকে সমাধান দিতে হবে। যদি না থাকে আরবিআই পোর্টালে কমপ্লেন করুন, cms.rbi.org.in এ যান, আপনি ওখানে কমপ্লেন করুন। আপনি ইমেল পাঠান crpc@rbi.org.in, আপনার ব্যাংকের নাম, আপনার সমস্যার বিবরণ, প্রমাণপত্র দিয়ে আপনি অভিযোগ জানান, আপনার পলিসি ডিটেলস দিয়ে, পলিসি নাম, আপনার পলিসি ডিটেলস, পলিসি নাম্বার, আপনার নাম, অ্যাড্রেস, কি পলিসি আপনাকে কি করেছে ডিটেলস দিয়ে অভিযোগ জানান। যদি সেখানেও না হয় কনজিউমার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন সেলে যান, লিখিত জমা দিন। এই না হয় অম্বুডসম্যানে, ব্যাংকিং অম্বুডসম্যান কলকাতাতেই হচ্ছে তার হেড অফিস, সেখানে আপনারা কমপ্লেন করুন এই ওয়েবসাইটে বা এই ইমেলে, আপনি জবাব পাবেন। এখানে কোনো পয়সা লাগে না যদি মিসসেলিং হয়ে থাকে। সেই জন্য ব্যাংকে কিন্তু ব্যাংকের বাবা বসে আছে আরবিআই, আরবিআই কিন্তু চরম থ্রেট দিয়েছে যদি মিসসেলিং হয়। সেই জন্য গ্রাহকের কথা ভাবুন, গ্রাহককে সুরক্ষা দিন। অযথা ব্যাংক পলিসি, ব্যাংকের এফডি বলে আপনি পলিসি বিক্রি করে দিচ্ছেন যেটার কোনো তার রিকোয়ারমেন্ট নেই রিটায়ারমেন্টের টাইপে, আবার লোন নিয়ে জোর করে তাদেরকে পলিসি চাপিয়ে দিচ্ছেন, লোন নালে দেবো না, এগুলো কিন্তু চলবে না। কারণ আপনারা কমপ্লেন করুন, আপনারা জানুন বুঝুন দিয়ে কমপ্লেন করুন, দেখুন ব্যাংক কী করে। সো আমার এই ভিডিওটা ভালো লাগলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের বাঙালি ইনভেস্ট করে চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। সেই জন্য আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিং, কারণ আমাদের দেশে সব হয়, ছেলের এডুকেশন, মেয়ের বিয়ে সব হয়, কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিংটা খুব কষ্টকর হয়ে যায়। কারণ আমরা যে রিটায়ারমেন্টের সময় গভর্নমেন্ট চাকরি আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে আমরা অনেক ভিডিওতে বলেছি। প্রাইভেটে পেনশন নেই, আজকের ডেটে গভর্নমেন্টেও পেনশন নেই, এনপিএস চালু করেছে। সো জানুন বুঝুন দিয়ে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংটাও তৈরি করুন। আর জানতে হলে বুঝতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন, যদি আপনি 50 ঊর্ধ্ব হন, যে রিটায়ারমেন্ট প্ল্যানিং, আর আপনার বয়স লিখবেন আর কোথা থেকে বলছেন, তাহলে আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, বাঙালিরা জানুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।